তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও ঘুরতে যাওয়ার। তো অনেক দীর্ঘ প্ল্যান করার পর আমরা 3 বন্ধু এখান থেকে বেরিয়েছি। এখান থেকে যাব আমরা সাঁকরাইল স্টেশনে, সেখান থেকে আবার যাব আমরা হাওড়া স্টেশন। তো সেখানে হাওড়া স্টেশন থেকে আবার সবাই একসঙ্গে হয়ে আমরা সেখান থেকে যাব বাবুঘাট হয়ে কলকাতা স্টেশন। আমাদের ট্রেন ছিল রাত 10টা নাগাদের কাছাকাছি। তো আমরা বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা তো এখান থেকে আমরা যাব কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে সবাই এক জায়গায় হয়ে একটু গল্প গুজব, তারপরে আমরা রাতের ডিনার চলছে আমাদের। সবাই একটু এইদিকে দেখে নাও, একটু খাওয়া দাওয়া হচ্ছে, আমরা এখানে খাচ্ছি। ঠিক আছে, খাচ্ছ তো খেয়ে নাও। এখানে আলুর দম আছে, বার করা হচ্ছে এখন কলকাতা স্টেশনে বসে। রাত এখন 11টা বাজে, আমরা সবাই এখানে আছি, ট্রেনে আছি। ঠিক আছে, বলা চালু আছে। ঠিক আছে, সবাই এখন যাচ্ছি আমরা। এইদিকে পটটা গিয়ে দিয়েছি, ফুল মজা, ফুল মস্তি, এসব ঘিরে দিয়েছি আমরা এখন। এখানে অনেক অন্ধকার সব হচ্ছে, এখানে প্রচুর কষ্ট, স্ট্রাগেল হচ্ছে। তো অনেক সকাল সকাল আমরা এনজেপি স্টেশনে চলে আসি। আর এখান থেকে সকালের জন্য ভিউটা এত ভালো ছিল, যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো। আমি যতটা আমার ফোনে পেরেছি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগছিলো এরকম এত সুন্দর দৃশ্য দেখার জন্য। আর এখান থেকে আমরা যাব ডাইরেক্ট গ্যাংটক। ওখানে গিয়ে একদিন আমরা থাকবো, দেন ওখান থেকে আমরা ওই দিনের রাত্রিরে সারাদিন ঘোরাঘুরি করবো, সারা রাত এমজি মার্কেট বা অন্যান্য জায়গায়। সেখান থেকে ঘুরে আবার আমরা পরের দিনে অন্য জায়গার জন্য রওনা দেবো। তো এখান থেকে গাড়ি করে আমরা বসে এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমাদের যেহেতু গ্রুপটা অনেক বড় ছিল, আমরা টোটাল 15 জন বন্ধু ছিলাম, সেই জন্য আমাদের এই বোলেরো গাড়ি দুটো করতে হয়েছে। আমরা কিছু বন্ধু একটা গাড়িতে ছিলাম আর বাকি বন্ধুরা আরেকটা গাড়িতে ছিল। তো এই পথটা ছিল প্রায় 5 থেকে 7 ঘন্টার, 5 ঘন্টার মতো, ঠিক জানি না। তো এইরকমই ছিল। আমরা সবাই মিলে সকালে যে যার গাড়িতে উঠে নিজের মতো করে বেরিয়ে পড়লাম চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। খুবই ভালো লাগছিল, সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম। রাস্তায় একটু হোল্ড করা, চা খাওয়া, সব কিছুই চলছিল বেশ সুন্দর সঙ্গে। আর আমাদের সকলকে গাইড করার জন্য আমাদের স্যার ছিলেন, উনি সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছে, সবাইকে ঘুরিয়েছে এবং ঠিকঠাকভাবে গাইড করিয়েছে। হ্যালো গাইস, এই ব্রেকফাস্ট করতে উঠেছি, নেমেছি। ঠিক আছে, ঠিক আছে, সবাই আছি। ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে অত বলতে পারবো না, খাবো। তারপর ওখানে ব্রেকফাস্ট করে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে সিকিমে এন্টার করলাম। প্রথমবারের জন্য যাচ্ছি, খুবই ভালো লাগছিলো, এক্সাইটেডও ছিলাম খুবই। তারপরে আস্তে আস্তে অনেকটাই আবারও যেতে হলো। যেতে তো ফুল অ্যাডভেঞ্চার এইটা, তো ফুল অ্যাডভেঞ্চার। ও আল্লাহ রসুল, আল্লাহ গো, কোথা উঠতেছি গো, ও বাবা রে।
এখন ঠিক আছে, পার্কিংয়ে গাড়ি হচ্ছে, আমরা এই হোটেলে যাব। লাগেজ ফাগেজ নামানো হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, ব্যালকনিতে কিছু দেখা যায় না, তাও দেখতে দিই। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়ি এমজি মার্কেটে। এখানে সব বন্ধুরা একসঙ্গেই ছিলাম, কেউ আলাদা ছিল, সবাই মিলেমিশে ছিল। সবাই এখানে মোটামুটি কেনাকাটা করেছে, কেউ আইসক্রিম খেয়েছে, যে যার মতো করে ঘুরেছে। মার্কেটটা অনেক সুন্দর ছিল, চারদিকটা অনেক ভালো লাগছিল, সব সুন্দরভাবে লাইটিং করা ছিল। এবার আমরা দুটো বন্ধু আলাদা হয়ে একটু ঘুরছিলাম, তার জন্য সবাই আগে হোটেলে বেরিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে একটা অ্যাডভেঞ্চার হয়েছিল, আমরা দুজনে সিলেক্ট করলাম যে দুজনে হেঁটে হেঁটে যাবো হোটেল পর্যন্ত। আর এমজি মার্কেট থেকে আমাদের হোটেলের দূরত্ব অনেকটাই ছিল। ঠিক আছে, হোটেলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি কত দূর যেতে পারি। তো ফার্স্ট পার্ট 1-এর জন্য আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে আবার নেক্সট পার্টে, মানে এরপরে আমরা সেই গ্যাংটক থেকে আবার কোথায় গেলাম সেটা আবার নেক্সট পার্টে দেওয়া হবে। কারণ অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়, সেই জন্য আমি পার্ট পার্ট করে আপলোড করছি। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।